ওয়েলকাম ফ্রেন্ডস। গ্র্যান্ট ইন এইডদের যে বকেয়া ডিএ সেটা নিয়ে এই মুহূর্তে জোড়া চাপে হচ্ছে রাজ্য সরকার। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে জানবো, যে কি এই দ্বিমুখী চাপ সরকারের ওপরে রয়েছে এই মুহূর্তে এই গ্র্যান্ট ইন এইডদের বকেয়া ডিএ নিয়ে, এবং পূর্ববর্তী সরকারের বিজ্ঞপ্তি, একটি গ্র্যান্ট ইন এইডদের নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করা বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিও কিন্তু মানতে বাধ্য হলো বর্তমান রাজ্য সরকার। পুরো বিষয়টা বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন, গত 12ই আগস্ট কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে রাজ্যের যে অতিরিক্ত অর্থ দপ্তরের মুখ্য সচিব রয়েছেন, তো শ্রী প্রভাত কুমার মিশ্র, পশ্চিমবঙ্গ সরকার, তো ওনার উদ্দেশ্যে কিন্তু একটি চিঠি পাঠানো হয়। এই মলয়বাবু কিন্তু পাঠিয়েছেন, এবং গতকাল ওনার সঙ্গে আবারও বৈঠক করেন। এই গ্র্যান্ট ইন এইডদের নিয়ে কিন্তু বিস্তারিত কথা হয়েছে গতকাল, এবং তিনি বলেছেন যে গ্র্যান্ট ইন এইডদের কিন্তু বকেয়া দেওয়ার বিষয়টা উদ্যোগ নিয়েছে সরকার। এই কথা কিন্তু গতকাল প্রভাতবাবু স্বীকার করেছেন। এবং এই যে আপনারা যে বিজ্ঞপ্তিটা দেখছেন, এই মেমোরান্ডামটি 13ই মার্চ 2026-এর, অর্থাৎ পূর্ববর্তী সরকারের আমলের এই বিজ্ঞপ্তি। নম্বর হচ্ছে 998F(P2). এই মেমোরান্ডামে কী ছিল দেখুন। সাবজেক্ট ছিল এরিয়ার অফ ডিয়ারনেস অ্যালায়েন্স, ডিয়ারনেস রিলিফ অফ এমপ্লয়িজ, পেনশনার্স অফ গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশন for the period from April 2008 to December 2019। তার মানে এখানে কি বলা হয়েছিল, যে গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানের কর্মী পেনশনভোগীদের এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা বা মহার্ঘ ত্রাণ সংক্রান্ত বিষয়ে কিন্তু এই মেমোরেন্ডাম জারি করা হয়েছিল। তো এই মেমোরেন্ডামে যে বিষয়টা এখানে কিন্তু পরিষ্কার লেখা ছিল দেখুন, যে এপ্রিল 2008 থেকে, এই যে এপ্রিল 2008 টু ডিসেম্বর 2019, এই জায়গাটাতে কিন্তু যে এই পিরিয়ডের যে ডিআর বা ডিএ হ্যাজ বিন আন্ডার কনসিডারেশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট সিন্স সাম টাইম পাস্ট। এটা হচ্ছে যে বলেছিল যে 2008 থেকে 8 ডিসেম্বর থেকে 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত সময়ের বকেয়া ডিএ দেওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা রাজ্য সরকারের কিন্তু বিবেচনাধীন ছিল। তার মধ্যে কারা রয়েছে, তার মধ্যে কিন্তু পরিষ্কার এখানে লেখা রয়েছে যে সরকারি সাহায্যপ্রাপ্ত, এই যে গভর্নমেন্ট এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশন, যা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তারপরে হচ্ছে স্ট্যাচুটরি যারা রয়েছে সেই সমস্ত বডিজ, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশনস, তারপর মিউনিসিপ্যালিটিস, লোকাল বডিজ এক্সেট্রা, এইগুলো কিন্তু ছিল। তাহলে এই সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে যে জানুয়ারি এখানটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে, এই যে দেখুন, যে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 এই পর্যন্ত প্রত্যেক কর্মী পেনশনভোগীর বেতন ভাতা এবং ওই সময়ের বাস্তবে কত ডিএ বা ডিআর এগুলো দেওয়া হয়েছিল, সেই বিস্তারিত তথ্য যত দ্রুত সম্ভব সংগ্রহ করতে এবং সেটাকে প্রস্তুত করতে কিন্তু বলা হয়েছিল, এই নির্দেশিকায় ছিল। আর বকেয়া ডিএ ডিআর কীভাবে কোন পদ্ধতিতে দেওয়া হবে, এইখানটা কিন্তু পরিষ্কার বলা ছিল যে কোন পদ্ধতিতে দেওয়া হবে, সেই প্রক্রিয়া কিন্তু পরবর্তীতে সংশ্লিষ্ট যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের অর্থ দপ্তর রয়েছে, ফিনান্স ডিপার্টমেন্ট থেকে সেটা জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে। এটা কিন্তু মার্চ মাসের, আপনারা টাইমটা দেখলেন। তো মার্চ মাসের যে বিজ্ঞপ্তি মেমোরেন্ডাম, তারপরে হচ্ছে আপনারা জানেন ভোট হলো, সরকার পরিবর্তন হলো, এই বিজ্ঞপ্তিটা কিন্তু পুরোপুরি বিষবাউ জলে চলে গেছিলো। কিন্তু গতকাল প্রভাতবাবুর সঙ্গে যে বৈঠক কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের হয়েছে, তো সেখানে কিন্তু প্রভাতবাবু বলেছেন যে তাদের এই বিষয়টা কিন্তু মাথায় রয়েছে, এবং এই যে বিজ্ঞপ্তি, এই 13 তারিখের যে বিজ্ঞপ্তি গতকাল, তাহলে প্রভাতবাবু তিনি কিন্তু এক প্রকার জানিয়েই দিয়েছেন যে
এই যে যে বিজ্ঞপ্তিটি 13 তারিখে প্রকাশ হয়েছিল মেমোরেন্ডামটা আগের সরকারের আমলে, সেই মতোই তারা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু গ্র্যান্ট ইন এইডদের যে বকেয়া সেই বকেয়া দেওয়াতে উদ্যোগী রয়েছেন এই মুহূর্তে, এবং তারা উদ্যোগ নিয়েছেন এই কথা কিন্তু পরিষ্কার কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদেরকে জানিয়ে দিয়েছে গতকাল। এই একটা বিষয় যে কনফেডারেশন যেমনভাবে চাপ রেখেছে সরকারের ওপরে চিঠি দিয়ে, বারংবার দফায় দফায় আলোচনায় বসে, এছাড়াও সুপ্রিম কোর্টে যে 18 তারিখে যে শুনানি রয়েছে 18ই আগস্ট, তো সেখানেও গ্র্যান্ট ইন এইডদের কথা কিন্তু ওই দিন তুলবেন এমনটাও কিন্তু আমরা জানতে পেরেছি যে ওই দিন কিন্তু গ্র্যান্ট ইন এইডদের নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে বিস্তারিত আলোচনা হবে। একদিকে যেমন কনফেডারেশন, অন্যদিকে এবার অন্য আর এক পক্ষর কথা আলোচনা করি, তারাও কিন্তু সরাসরি সরকারের ওপর চাপ সৃষ্টি করছে এই গ্র্যান্ট ইন এইডদের বকেয়া দিয়ে নিয়ে। যখন অবসরপ্রাপ্তদের পঞ্চম পে কমিশনের বকেয়া দিয়ে মেটানো শুরু করেছে রাজ্য, তো তাদের মধ্যে একটা অংশ ইতিমধ্যেই বকেয়া পেয়ে গেলেও এখনও বঞ্চিত গ্র্যান্ট ইন এইড কর্মচারী যারা রয়েছেন, ঠিক তখনই কবে তারা বকেয়া পাবেন এই নিয়ে কিন্তু ক্ষোভ বাড়ছে দিনের পর দিন। এখনও গ্র্যান্ট ইন এইড কর্মচারীরা বকেয়া ডিয়ের একটি টাকাও পাননি। এই নিয়ে কিন্তু এবার সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্করবাবু তিনি বলেছেন আগামী 18/8/2026 অর্থাৎ 18 আগস্ট সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে ডিএ কেসের, তো ওই 8 নম্বর কোর্টে, তো সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কি করা হবে? সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সরকার পোষিত যারা রয়েছেন অর্থাৎ গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া না পাওয়ার বিষয়টি জোরদারভাবে উপস্থাপন করা হবে, এমনটাও কিন্তু তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। তো শেষবার ডিএ মামলার শুনানি পিছিয়ে যায় সুপ্রিম কোর্টে। 18 আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ স্থির করে। তো দুপুর 2টোতে শুনানি হবে এবং সেই সময় কিন্তু এই বিষয়টা খুব জোরদারভাবে উপস্থাপন করা হবে, এমনটাও কিন্তু এই জানিয়ে দিয়েছেন। তাহলে দুদিকে, একদিকে হচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, অন্যদিকে হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই জোড়া চাপের মুখে কিন্তু এই মুহূর্তে রয়েছে রাজ্য সরকার। এখন দেখা যাক 18 আগস্ট কী হয়, সেই দিকেই কিন্তু আমরা নজর রাখছি। দুপুর 2টোয় শুনানি রয়েছে, শুনানি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সেই শুনানিতে কি হয় সেদিকে আমরা একদম কড়া নজর রেখেছি। আপনারাও